12,604 কোটি 56 লক্ষ টাকা ব্যয় সম্বলিত 13টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদের বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি জানান, একনেক সভায় 13টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো হল এক্সপ্যান্ডিং অ্যাক্সেস টু ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার ফর দ্য আরবান পপুলেশন প্রকল্প, কাস্টমস মডার্নাইজেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রথম সংশোধন প্রকল্প, পিপিআর রোগ নির্মূল এবং খুরা রোগ নিয়ন্ত্রণ দ্বিতীয় সংশোধিত তৃতীয় সংশোধন প্রকল্প, রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন প্রজেক্ট রিভার প্রথম সংশোধন প্রকল্প, কনস্ট্রাকশন অফ 5 ক্লাইমেট রেজিলিয়েন্ট ব্রিজ ইন ময়মনসিংহ ডিভিশন প্রকল্প, সীমান্ত সড়ক রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা নির্মাণ দ্বিতীয় পর্যায় প্রকল্প, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রথম পর্যায় প্রকল্প, মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রথম সংশোধন প্রকল্প, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন পরিচ্ছন্নতা কর্মী নিবাস নির্মাণ প্রথম সংশোধন প্রকল্প, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন দ্বিতীয় সংশোধিত প্রকল্প, বৈরাগীর পুল বরিশাল টুমচর বাউফল পটুয়াখালী জেলা মহাসড়ক Z8910 যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রথম সংশোধিত প্রকল্প, বরিশাল ভোলা লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের N809 বরিশাল চরকাউয়া হতে ভোলা ইলিশা ফেরিঘাট হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রথম সংশোধিত প্রকল্প এবং বরিশাল দিনারের পুল লক্ষ্মীপাশা দুমকি জেলা মহাসড়কের 14তম কিলোমিটারে রাঙামাটি নদীর উপর গোমা সেতু নির্মাণ প্রথম সংশোধিত প্রকল্প। প্রতিমন্ত্রী জানান, মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 7,248 কোটি 71 লক্ষ টাকা, প্রকল্প ঋণ 5,340 কোটি 26 লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 15 কোটি 51 লক্ষ টাকা। প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প 4টি, সংশোধিত প্রকল্প 5টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প 4টি।